হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি শেফ রানা। আর আজকে বানিয়ে দেখাবো রোস্ট। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিতে রোস্ট খেয়ে থাকি, আর সেগুলা একই রকম মনে হয়, টেস্ট বা কালারে একই রকম মনে হয়। তো আজকে আমি একটু ডিফারেন্স ভাবে বানিয়ে দেখাবো। আর সেটা বানানোর জন্য ফার্স্টে আমি এখানে নিয়েছি একটা মিক্সার বাটি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম টক দই, কিছু কাজু বাদাম, কাঠবাদাম, কাঁচামরিচ ৫-৬ পিস, এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতা, পরিমাণ মতো লবণ, আর একটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে আমি এটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে ফার্স্টে দিয়ে দেবো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে কিছু আস্তে গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, জয়ত্রী, তেজপাতা, কালো গোলমরিচ দিয়ে এটাকে গরম তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি ২টা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণে, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পানি। পানিটা দিলে কি হয়, ব্রাউন করা পেঁয়াজের মধ্যে গরম পানি দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো এখানে পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি সেই মশলাটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে সবকিছু দেওয়া আছে, এক্সট্রা কোনো কিছু এখানে দেওয়ার দরকার হবে না। তো এটাকে আমি ভালো করে আম, পাকিয়ে নেবো, যে এটাতে যেন তেল ছেড়ে দেয়। ওই হই কালারটা দেখেই মানে লোভনীয় একটা কালার হয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের ১ চামচ গরম মশলা, ১ চামচ জিরা পাউডার, ২ টেবিল চামচ পরিমাণে ঘি, আর ২ টেবিল চামচ পরিমাণে ডানু ক্রিম দিয়ে মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করে মুরগিটাকে আমি আগে থেকেই আদা রসুন বাটা দিয়ে এবং লবণ দিয়ে হালকা ফ্রাই করে রেখেছি, খুব বেশি না, হালকা ফ্রাই করে রেখেছি। সেটা এখন আমি এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। মুরগিগুলা দিয়ে ১ থেকে ২ মিনিট একটু নাড়াচাড়া করে এর মধ্যে কষাই নেব। নিয়ে এখানে স্টক পানি ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্টক ওয়াটার, দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে দেব ১০ থেকে ১৫ মিনিটের জন্য, যেন মুরগিটা একদম সফট হয়ে যায়। মানে কালারটা দেখলে বুঝতেই পারছেন আপনারা যে এটার মানে কি পরিমাণে স্বাদ হতে পারে। তো এখানে আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম ১০-১৫ মিনিট পরে। হই, হই, হই মানে এতে থেকে যে ফ্লেভারটা বাড়াচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। অ্যা খুবই সুন্দর একটা ফ্লেভার বাড়াচ্ছে। সো গাইস, বানিয়ে দেখালাম হায়দ্রাবাদি চিকেন রোস্ট একদম ডিফারেন্স ভাবে। তো আমি এতটুকু বলতে পারি, এটা বানানো খুবই সহজ, খুবই কম সময় লাগে। আর এভাবে রোস্ট একবার বানিয়ে খেলে আপনার অন্য কোনো, এই যে বাংলা বলেন, মোগলাই বলেন, এই ধরনের রোস্ট খেতে আর আপনার মন বলবে না। সবসময় মন চাইবে যে যদি ওই হায়দ্রাবাদি চিকেন রোস্ট পেতাম তাহলে তৃপ্তি করে খেতে পারতাম। সো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।